হ্যালো এভরিওয়ান, হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বিট গাজর দিয়ে ভেজিটেবিল চপ। এই ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবং 4টে আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এটা ভালো করে সেদ্ধ করে নেব। আর আমি 3টে গাজর, 3টে বিট খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর 5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আমি গ্রেট করে নিয়েছি। বিট এবং গাজরটা আমি গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিতে হবে। গাজরগুলো এইভাবে গ্রেট করে নেব। আমার বিট গাজর গ্রেট করা হয়ে গেছে। আমি একটা বেকারির বিস্কুট নিয়েছি। এই বিস্কুট দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা করব। আমি ব্রেড ক্রাম্বটা ঘরেই বানিয়ে নেব। এগুলো আমি মিক্সিং জারে আমি গুঁড়িয়ে নেব। আমার গুঁড়োনো হয়ে গেছে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে নেব। আলুগুলো আমি গ্রেট করে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এটা সর্ষের তেলেই পুরটা করব। এবার আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদামগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে বিট গাজরগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি আদা এবং লঙ্কাটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আমি মিহি গ্রেট করিনি। হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি গ্রেট করা আলুগুলো দিয়ে দিলাম।
দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এবং বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটা ভাজা মশলার গুঁড়ো আমি আগে দিয়ে দিয়েছি, জিরে ধনে গোলমরিচ ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম এবং বাদামগুলোও আমি দিয়ে দিলাম। এবং একটু ময়দা দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে নিলাম। আমার ব্যাটারটা আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালাতে এটা ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি খুব পাতলাও করব না, খুব ঘনও করব না, এইভাবে বানিয়ে নেব। এবার আমি চপগুলো বানিয়ে নেব। আমি এইভাবে লম্বা শেপ করে বানাবো, তোমরা গোল করেও করতে পারো। এবার আমি বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব প্রথমে। ব্যাটারে ডুবিয়ে নেব, নিয়ে আর একবার আমি কোট করে নেব। এইভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। ভাজাটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো একে একে ছেড়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে লাল করে নিতে হবে। এইভাবে এক এক করে আমি তুলে নেব। আর চপগুলো আমি এইভাবে ভেজে নেব। একইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিতে হবে।
সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিলাম। এর মধ্যে আমি চাট মশলা ছিটিয়ে দিলাম, টেস্টটা আরও ভালো লাগবে। এটা টমেটো সস দিয়ে খুব ভালো লাগবে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।